আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আহমেদ রুবেল স্যার। ইংলিশ গ্রামার শূন্য থেকে শুরু। ইংলিশ গ্রামার একদম শূন্য থেকে শুরু করা হয়েছে। ইনশাআল্লাহ এই এপিসোড চলবে একদম গ্রামারের শেষ পর্যন্ত আশা করি। তো ভিডিও টিউটোরিয়ালের ধারাবাহিকতায় গত ক্লাসগুলোতে আমরা যে প্রোনাউনের যেগুলো নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। তো আজকের ভিডিও টিউটোরিয়ালটি হবে আমাদের ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নিয়ে। কি প্রোনাউন নিয়ে? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নিয়ে, 3 নম্বর প্রোনাউন নিয়ে। আমরা এটা সম্পর্কে আজকে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ, এবং যেই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষাতে আসছে সেগুলো সলভ করব। এবং এখান থেকে দেওয়া যাচ্ছে যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন থেকে মাত্র 2 ধরনের প্রশ্ন আসছে। তো প্রথম যে প্রশ্নটা আসছে সেটা একটু বলে নিচ্ছি, তারপরে এবং ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি এবং কিভাবে ব্যবহার করব সবগুলো শিখবো। প্রথম প্রশ্নটা আসছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে, সেটা হচ্ছে নিচের কোনটি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। হ্যাঁ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ঠিক আছে। তো আমরা জানি যে প্রোনাউনের 8 প্রকারের মধ্যে অসংখ্য, যারা প্রথম ভিডিওটা দেখছেন আমি বলছিলাম যে 8টা প্রোনাউনের যে প্রকারগুলো সবগুলো মুখস্থ করতে হবে। অতগুলোর মধ্যে থেকে একটি আপনাকে ডেমনস্ট্রেটিভের একটি দেবে, বাকি অন্যগুলো প্রোনাউন দিয়ে দেবে। তো সেক্ষেত্রে আপনাদের কনফিউশন হয়, এর জন্য ওই 8টা প্রোনাউনের যে প্রথম ভিডিওটা ওটা অবশ্যই দেখবেন, এবং ওখান থেকে সব আমাদের আলোচনা বিষয়গুলো মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। তো নিচের কোনটি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন? এখন এই কয়টা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। হ্যাঁ, এই কথা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো এইগুলো আপনাকে মনে রাখতে হবে অবশ্যই, কারণ এইগুলো যদি না পারেন, নিচের কোনটি এর একটা এইগুলোর মধ্যে থেকে একটা থাকবে, বাকি অন্যগুলো থেকে 3টা থাকবে বা 4টা থাকবে, যা থাকুক। যারা অ্যাডমিশন দিচ্ছেন তাদের 5টা করে আসে, আর যারা জব এবং বিসি দিচ্ছেন তাদের 4টা করে আসে। তো প্রিয় শিক্ষার্থী, এখন আপনি যদি এই করে মনে রাখতে পারেন তাহলে এই প্রশ্নের অ্যান্সারটা দিতে পারবেন। গেল টার্ম 1, অর্থাৎ এইভাবে প্রশ্ন আসতে পারে। 2 ভাবে। আর দ্বিতীয় যে প্রশ্ন আসে সেটা হচ্ছে একটা রুলস আমাদের শিখতে হবে। রুলসটা আমি লিখে নেই, জাস্ট বুঝিয়ে দিব, সেই সময় রুলসের আলোচনা হবে। তো এখন আমরা শুরু করছি প্রথম থেকে, অর্থাৎ এই এতক্ষণ ছিল যে কিভাবে প্রশ্নটা আসে সেটা আপনাদের বুঝিয়ে দেওয়া। কারণ প্রশ্ন না বুঝে আপনি যতই জ্ঞান রাখেন না কেন বিষয়টি সম্পর্কে, আপনি পরীক্ষাতে ভালো করতে পারবেন না। তো এইগুলো 2 ধরনের প্রশ্ন আসে পরীক্ষাতে। এবার আমরা আসি যে মূল আলোচনায়, আসলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা কি। আচ্ছা, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা হচ্ছে যে প্রোনাউন বর্তমান, অতীত বা ভবিষ্যৎ, ঠিক আছে, বর্তমান, অতীত বা ভবিষ্যতের কোনো বা কাছের এবং দূরের কোনো নাউনকে নির্দেশ করে তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। যেমন দিস ইজ মাই পেন, দিস ইজ মাই পেন, এটা আমার কলম, দিস, ঠিক আছে। এখন যেটা এখানে নেই, আমি চোখে দেখতে পাচ্ছি না, অন্য জায়গায়। হ্যাঁ, দ্যাট স্কুল, মানে একটা স্কুলের নাম বলবো আমার কি, ঠিক আছে। মানে আমি আপনাকে বাংলা সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। দিস মানে যেটা আপনি এখন দেখছেন এবং দেখাই দিচ্ছে, দিস ইজ হোয়াইট বোর্ড, ইহা হোয়াইট বোর্ড। এখন যেটা আপনি এখন দেখতে পাচ্ছেন না কিন্তু আপনি বলতে চাচ্ছেন, যেমন আপনার কলেজ, যে একটা কলেজের নাম বললেন, ওইটা কি তোমার কলেজ, এরকম, মানে যেটা আমার চোখে দেখি না, এরকম কিছুকে যখন নির্দেশ করি তখন আমরা দ্যাট ইউজ করি, দ্যাট। হ্যাঁ, আচ্ছা, এখন কথা হচ্ছে দিস কখন, দ্যাট কখন। এটা তো বুঝলাম যে কাছে এবং দূরে থেকে এটা ব্যবহার হয়। দিস হচ্ছে সিঙ্গুলার যদি একটা জিনিস হয়, যেমন দিস ইজ মাই পেন, দিস ইজ মাই রেড পেন, ইহা আমার লাল কলম, একটা বোঝাচ্ছে, ঠিক আছে। আর দ্যাট সেটাও একটা, সিঙ্গুলারের ক্ষেত্রে দ্যাট ব্যবহার হবে, কিন্তু এটা কাছের না, দূরের। এবার নিচের স্টেপে যায়, দেশ যেটা আমার সামনে আছে এবং অনেকগুলো, দেশ মাই পেন্স, পেন্স, ঠিক আছে। এগুলো আমার কলম, একটা, দুইটা, একের অধিক, দেশ। তবে একের অধিকের থেকে একের অধিক, কিন্তু দূরে, আমি এখন দেখতে পাচ্ছি না, দূরে কোথাও। হ্যাঁ, দূরে, তাহলে ওটা হবে কি, দোজ। হ্যাঁ, এখন চোখের সামনে নেই কিন্তু অনেকগুলো, দোজ। আর এই যে ব্যবহারগুলো, এটার ব্যবহার খুব সিরিয়াস, মানে খুবই কম আসছে এগুলোর ব্যবহার। তো এগুলো আমাদের কোনো পরীক্ষাতে আসে নাই, এই জন্য এটা নিয়ে আমরা অত, যেগুলো পরীক্ষা আসে নাই ওগুলো নিয়ে আমরা অত আলোচনা করবো না। এগুলো হচ্ছে জাস্ট জানার জন্য। এগুলো কি আপনার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই যে ইট, এটা তো জানেন ইহ অর্থে ব্যবহৃত হয়, ঠিক আছে। তারপর সে, এগুলোর ব্যবহার খুবই পরীক্ষাতে খুব কম আসছে। তো এই সম্পর্কে যদি আমরা কোনো কোশ্চেন পাই পরবর্তীতে আলোচনা করব। এখন মূল আলোচনায় যাই। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের আমরা যদি এই 5টা ভাগ মতো শিখি, ইটস এনাফ, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন
তাহলে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন কি এবং কোনগুলো সেটা গেল। এখন প্রথম প্রশ্নটাও তাহলে আমাদের পড়া কিন্তু হয়ে গেল, দিস দ্যাট দেস দোজ এটা কখন ব্যবহার হবে এটা আমরা পারবো। এখন আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে রুলস ওয়ান। রুলস ওয়ানটা আমাদের শিখতে হবে। রুল ওয়ানটা কি, যখন এই ডিমনস্ট্রেটিভ প্রোনাউন দ্বারা, অর্থাৎ আমি আবার বলছি, যখন রুলটা কি, রুলটা আগে বোঝাবো তারপরে আমি রুলসটা এখানে দেখছি। কখনো কখনো আপনার দুইটা সাবজেক্টের মধ্যে তুলনা করা হয়, দুইটা সাবজেক্ট মানে একই সাবজেক্টের মধ্যে দুই জায়গায়, যেটা একই সাবজেক্ট কিন্তু দুই জায়গায় দুইটা স্থানে অবস্থান করে, তখন তাদের তুলনা করে, তখন ডিমনস্ট্রেটিভ প্রোনাউন ব্যবহার হয়। যেমন আমি বলি, এখানে একটি উদাহরণ আছে, সেটা দিয়ে আপনি বুঝতে পারবেন। দ্য রোডস, রাস্তাগুলো, দ্য রোডস। এই ডিমনস্ট্রেটিভ থেকে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটা। এই জন্য আমি বলছি যে আমি যেটা ইম্পর্টেন্ট সেটা নিয়ে সময় বেশি দেবো, কারণ যেটা দিয়ে পরীক্ষাতে আসছে এই ডিমনস্ট্রেটিভ থেকে, এটা থেকে প্রশ্ন আসছে অনেকগুলো, সবচেয়ে বেশি আসছে এই রুলটা থেকে। তো এটাকে আমাকে সুন্দর করে বোঝাতে হবে। দেখেন, দ্য রোডস অফ ঢাকা, রোডস একটা না অনেকগুলো রোডস। দ্য রোডস অফ ঢাকা, ঢাকার রাস্তাগুলো, ঢাকার রাস্তাগুলো। আর এই দেখেন, একের অধিক দেখে কিন্তু ইজ না হয়ে কি হয়েছে, আর হয়েছে, ক্লিয়ার? আচ্ছা, আর ওয়াইডার, ওয়াইডার মানে কি, প্রশস্ত। ঢাকার রাস্তাগুলো হয় প্রশস্ত মানে চওড়া। দেন, চে, দোজ অফ কুমিল্লা, দোজ অফ কুমিল্লা, কুমিল্লার চে। এখন দেখেন এখানে রুলসটা কি, রুলসটা হচ্ছে দেখেন, যখন একই সাবজেক্ট, রোডস অফ ঢাকা, ঢাকার রাস্তা, আর কুমিল্লার রাস্তা, এই দুইজনের মধ্যে পার্থক্য করছে। সাবজেক্ট কিন্তু একই, যে রোডস, সেটা ঢাকার হোক আর কুমিল্লার হোক, কারণ দুইজনের মধ্যে তুলনা যখন করে, তখন বারবার এই একই লেখা না লিখে সেক্ষেত্রে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ব্যবহার করতে হবে। বুঝে আসছে কথাটা? যেমন দেখেন, দ্য রোডস অফ ঢাকা, ঢাকার রাস্তাগুলো আর হয় ওয়াইডার, প্রশস্ত, দেন দ্য রোডস অফ কুমিল্লা। ঠিক আছে, দেন দ্য রোডস অফ কুমিল্লা। এরকম বারবার একই কথা কেমন জানি শোনায়। এই জন্য প্রোনাউন তো আসছেই এই জন্য যে নাউনের পরিবর্তে সে ব্যবহার হবে। প্রোনাউনের উৎপত্তি তো এই জন্য যে আমরা নাউনের পরিবর্তে যাকে ব্যবহার করতে পারবো। তাই দেখেন এখানে দ্য রোডস অফ ঢাকা, ঢাকার রাস্তাগুলো, তাহলে ঢাকার রাস্তা অনেকগুলো, ঠিক এটার সাথে একই তুলনা হবে কুমিল্লার রাস্তাগুলো। রাস্তাটি না, কুমিল্লার রাস্তাটি একটা না, অনেকগুলো রাস্তার সাথে তুলনা হবে, ক্লিয়ার? আচ্ছা, তাই এখানে যেহেতু পুরাও, এখানেও পুরাও করতে হবে। এখন এখানে পুরাও হিসাবে আমরা কোনটা ব্যবহার করব, দ্য রোডস অফ ঢাকা, ঢাকাটা যদি দেজ হয়, কারণ কি এটা এখন মানে আমাদের পুরাও, এবং পুরাওর ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। এখন এটা তো কাছের, আমি এখানে বৈশা বলতেছি যে ঢাকা থেকে বৈশা বলতেছি যে কুমিল্লার রাস্তার চেয়ে, কুমিল্লা আমার কাছে না, এটা দূরের। তা দূরের ক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করি, আমরা কিন্তু প্রথমেই বলেছিলাম যে কাছের হচ্ছে এই দুইটা আর দূরের হয়েছে এই দুইটা। তাহলে আমি কাছের কোনটা, এটা, এটা আমরা তো এখন কথা বলছি যে ঢাকাতে বসে বলছি দ্য রোডস অফ ঢাকা, আর ঢাকার রাস্তাগুলো হয়, তার মানে আমি বলতেছি যে ঢাকা আমি অবস্থান করছি এরকম। দেন চে দোজ অফ কুমিল্লা, কুমিল্লার রাস্তার চে। এখন এই যে দেনটা দ্বারা দেখেন তুলনা করা হয়েছে, হ্যাঁ, দেনটা দ্বারা তুলনা করা। তাই আপনার মনে হয় এখানে রুলসটা লিখতে হয় না, অনেক বই তো অনেক রকম লিখছে, আপনি জাস্ট বুঝলেই হবে যে। আবার দেখেন, দ্য ক্লাইমেট অফ ঢাকা, ক্লাইমেট অফ ঢাকা, ঢাকার জলবায়ু ইজ হয়। তাই দেখেন ইজ যেহেতু আছে, এখানে বোঝা যাচ্ছে এটা কি, সাবজেক্টটা কি, মানে এখানে সাবজেক্টটা পুরো না, এটা তো জানেন, হ্যাঁ, সিঙ্গুলার এবং আনকাউন্টেবল। এখানে যেহেতু ইস্টে সিঙ্গুলার ফর্ম ভার্বে পুরো না। এখন সিঙ্গুলার কিন্তু দুইটা ক্ষেত্রে, সিঙ্গুলার দুইটা ক্ষেত্রে ব্যবহার হয়। যদি সাবজেক্ট আনকাউন্টেবল নাউন হয়, যারা আনকাউন্টেবল নাউনের অধ্যায়টা দেখেন নাই বা ভিডিওটা দেখেন নাই, এখনই নাউন অধ্যায় থেকে ধারাবাহিকভাবে সমস্ত নাউনের এগুলো দেখে আসেন, হ্যাঁ, কারণ এতে কি হবে, আমি কাউন্টেবল আনকাউন্টেবল উপরে যে আমাদের থাম্বের উপরে লেখা থাকে যে ক্লাসের উপরে সাথে আলোচ্য বিষয়, সেখান থেকে দেখে নেবেন, কারণ মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু কাউন্টেবল আনকাউন্টেবল নাউন। তাহলে দেখেন, যেহেতু
ইজ আছে, তার মানে দুইটা ক্ষেত্রেই তো ইজ ব্যবহার হতে পারে, হয়তো বা সাবজেক্ট একজন সিঙ্গুলার অথবা আনকাউন্টেবল। তাহলে এখন ক্লাইমেট হচ্ছে আনকাউন্টেবল নাউন, ওখানে বলা আছে যে আনকাউন্টেবল নাউন কি। তাহলে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কোনটা ব্যবহার হবে? আচ্ছা, যদি একটা হয় তাহলে আমরা দিস ব্যবহার করতাম, কাছের ক্ষেত্রে দিস, দূরের ক্ষেত্রে দ্যাট। ঠিক আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রেও একই রকম, ঠিক আছে। তাহলে কি হইব, যে হইব যদি একটা হয় মানে সিঙ্গুলার হয় সেক্ষেত্রেও আমরা দ্যাট ব্যবহার করব, দ্যাট ব্যবহার করব, আর আনকাউন্টেবল নাউন হইলেও সেক্ষেত্রে আমরা দ্যাট ব্যবহার করব, মনে থাকবে। আচ্ছা, রুলস কিন্তু বলে ফেলছি এখান থেকে, হ্যাঁ, অত করি না, আমি জাস্ট এখন বুঝাই দিচ্ছি, এখান থেকে বুঝতে পারবেন। দ্য ক্লাইমেট অফ ঢাকা, ঢাকার জলবায়ু ইজ মোর ফেভারেবল দেন এখানে দেন, ঠিক আছে। আচ্ছা, দেন এখানে দিস হবে না দ্যাট হবে? দ্যাট হবে, কারণ কি এটা আনকাউন্টেবল নাউন। তাহলে আমি এখন আপনাদের রুলসটা বলে দিই। রুলসটা হচ্ছে যখন একই জাতীয় নাউনকে দুইটা স্থানে বা দুইটা জায়গার মধ্যে তাদের অবস্থানে পার্থক্য করা হয়, মানে তুলনা করা হয়, সেক্ষেত্রে প্রথম নাউনকে দ্বিতীয়বার না দেখে সেক্ষেত্রে আমাদের ডিমনস্ট্রেটিভ প্রোনাউন দ্যাট অথবা দোজ ব্যবহার করতে হয়, দ্যাট অথবা দোজ ব্যবহার করতে হয়। এতটুকু ক্লিয়ার? এখন দ্যাট কখন, দোজ কখন? দ্যাট হবে যখন সাবজেক্টটা সিঙ্গুলার হবে, মানে দ্যাটের দ্যানের আগে যে ক্লোজটা থাকে, যে সেন্টেন্সটা থাকে, সেখানে সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে অথবা আনকাউন্টেবল নাউন হয় তখন আমরা দ্যাট ব্যবহার করব, আর যদি প্লুরাল থাকে তাহলে দোজ ব্যবহার করব। এই সিম্পল। এখন আরেকটি উদাহরণ আমরা করব, ঠিক আছে। এখানে একটা উদাহরণ দিয়ে দেখবেন, এই যে রুলসটা আমার লিখতে হইব না, আপনারা এমনিই বুঝতে পারছেন, না না বুঝে অবশ্যই কমেন্ট করবেন। তাহলে এখানে রুলসটা আসলে ওরকম রেখে বোঝানো যাবে না, জাস্ট যেভাবে বোঝাচ্ছে এভাবেই সবচেয়ে ভালো। যদি রুলস রেখে বোঝানো যেত তাহলে আমি ওইটা বেশি প্রিফার করতাম, কিন্তু দেখছি না, এটা এভাবে বোঝালে ভালো হবে। জাস্ট এবার দেখেন, দ্য ম্যাঙ্গোজ অফ রাজশাহী আর sweeter than gap of দিনাজপুর। আচ্ছা, দেখেন এখানে কি করছে, এই যে দেন আছে পার্থক্য করছে, এবং এখানে বলছে কি রাজশাহীর আমগুলো হয় সুইটার মিষ্টি। তাহলে এখানে আমগুলো একটা না অনেকগুলো, অনেকগুলো। তাহলে এখানে দেন না দোজ হবে, বলেন দোজ অফ, দোজ অফ দিনাজপুর, ঠিক আছে। এখন যদি এখানে থাকতো ম্যাঙ্গো, থাকতো শুধু জাস্ট ধরেন ম্যাঙ্গো, আমটি, ঠিক আছে, ম্যাঙ্গো, তাহলে এখানে হয়তো দ্যাট অফ। আমি শিওর আপনারা সবাই বুঝতে পারছেন ইনশাল্লাহ। আমি চেষ্টা করি ছোট ছোট ভিডিও বানানো প্রত্যেকটা টপিকের উপরে, এই জন্য যাতে যেই জিনিসটা বুঝে সেই কনসেপ্টটা মাথার মধ্যে গেঁথে যায়। তো আশা করি ইনশাল্লাহ এখান থেকে, আমি আবারও বলছি, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন থেকে এই রুলসটা যদি ভালো মতো পারেন, তাহলে যদি বুঝেন, তাহলে আপনার এরকম অসংখ্য কোশ্চেন সলভ মানে হয়ে গেছে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের ধারাবাহিক ভিডিও টিউটোরিয়াল প্রোগ্রামে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন। লাইক, কমেন্ট, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন, উৎসাহিত করুন সাবস্ক্রাইব করে, বন্ধুদের সাথে আলোচনা করুন। ধন্যবাদ সবাই, ভালো থাকুন সবাই।